একঘেয়ে নর্মাল চিকেন কারি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে দই চিকেনের এই রেসিপিটা একদিন ট্রাই করুন। কথা দিচ্ছি বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একটা প্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা সেদ্ধ করতে দিলাম। এবার পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে গেলে সেটাকে ঠান্ডা করে নিয়ে সিদ্ধ করা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটা মিক্সিতে অ্যাড করে সেটার একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিলাম। নেক্সট স্টেপে ওভেনে প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হলে তেজপাতা, গোটা গরম মশলা, একটু গোটা জিরে ছড়িয়ে চিকেনের পিসগুলো অ্যাড করে দিলাম। মিনিট 4-5 ধরে চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নেওয়ার পরে এবার ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। এরপর আরও মিনিট 2-3 চিকেনের পিসগুলোকে এদিক ওদিক নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর ওর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার অল্প একটু জল অ্যাড করে চিকেন আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 4-5 মতো ভালো করে রান্নাটা কষিয়ে নিলাম। 1 কাপ টক দই অল্প একটু জল দিয়ে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম ভালো করে, সেটা এবার এই রান্নাতে অ্যাড করে দিলাম। দই ভালো করে মিশিয়ে নিয়ে এবার রান্নাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল মশলা থেকে আলাদা হয়ে আসে। এখন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এবার রান্নাতে স্বাদমতো নুন অ্যাড করে রান্নাটাকে ঢাকা দিয়ে দই এবং চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই চিকেনটা সিদ্ধ হতে দেবো। মাঝে বেশ কয়েকবার ঢাকা খুলে রান্নাটা চেক করলেও প্রায় 10 মিনিট মতো পরে দেখি চিকেন কিন্তু সুসিদ্ধ হয়েছে। ঠিক এই মুহূর্তে রান্নাতে উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু ড্রাইড কাসুরি মেথি। গ্রেভি কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য রান্নাতে অল্প একটু জল অ্যাড করে ওভেনের আঁচটা বাড়িয়ে দিয়ে এখন এর মধ্যে 1 টিস্পুন মতো গরম মশলা আর 1 টিস্পুন মতো ঘি দিয়ে রান্নাটা শেষ করব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দই চিকেন কিন্তু একদম রেডি পরিবেশন করবার জন্য। আমি এই দই চিকেন সার্ভ করেছি পোলাওয়ের সাথে, তবে রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে খেতে। আজকের এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আর বাড়িতে বানালে আমাকে জানাবেন কিন্তু কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।